আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবনে খালদুন আল মুকাদ্দিমায় আর আমাদের কোরআন হাদিসের শিক্ষা দুই জায়গাতেই কিন্তু একটা ব্যাপার পরিষ্কার। সেটা হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন মানুষের স্বাভাবিক জীবন জীবিকা হওয়া উচিত স্বাধীনতা আর আত্মসম্মানের ভিত্তিতে। অন্যের হুকুমের গোলামি করা বা মাস শেষে পরাধীনভাবে বেতন পাওয়া কোরআন এবং হাদিসে এবং ইবনে খালদুনের আল মুকাদ্দিমায় এই দুই জায়গায় আমরা দেখতে পারি এটাকে আদর্শ মনে করা হয় নাই, আইডিয়াল ধরা হয় নাই। সহজ কথায় আমরা দেখব এখন ইবনে খালদুনের আল মুকাদ্দিমা এবং কোরআন হাদিসের ভাষায় আসল জীবিকা হওয়া উচিত মূলত তিনটে জিনিসের কম্বিনেশনে। প্রথম বিষয়টি হচ্ছে ব্যবসা। ইবনে খালদুন পরিষ্কার বলেছেন জীবিকার মধ্যে সবচেয়ে সম্মানজনক আর স্বাভাবিক হলো ব্যবসা, কারণ এখানে আপনি নিজের বুদ্ধিতে চলেন, কারো কাছে মাথা নিচু করে থাকতে হয় না। এছাড়া কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সূরা বাকারার 275 নম্বর আয়াত। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বড় একটা অংশ ছিল ব্যবসায়ী। সহজ কথায় এখানে ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়েছে। খালদুন বলতেন যে ব্যবসা করলে মানুষের মধ্যে সাহস বাড়ে, সে ঝুঁকি নিতে শেখে। আর যারা আমরা চাকরি করছি কোনো মালিকের অধীনস্থ হয়ে বা সরকারের অধীনস্থ হয়ে, আমরা ঝুঁকি নিতে জানি না, আমরা কেবল জি হুজুর এই ব্যাপারটাতে অভ্যস্ত। আর আমরা ঝুঁকি নিতে জানি না বলেই আমরা খুব ভীতু প্রকৃতির হই, আমরা খুব অলস হই। আরেকটা মজার বিষয় দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বরকতের 10 ভাগের 9 ভাগই হচ্ছে ব্যবসায়। তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে জীবিকার মধ্যে ব্যবসার মাধ্যমে যে জীবিকা অর্জন করা হয় সেটা সবচেয়ে উত্তম, সবচেয়ে বড়। আর আমাদের নবীজি সাহাবীরা তো ব্যবসায়ী ছিলেন। জীবিকার দ্বিতীয় বিষয়টা হচ্ছে কায়িক শ্রম বা কারিগরি কাজ, স্কিল বেসড ওয়ার্ক। ইবনে খালদুন কারিগর বা টেকনিক্যাল কাজের খুব প্রশংসা করেছেন। কাঠমিস্ত্রি, দর্জি, রাজমিস্ত্রি বা যে কোনো হাতের কাজ, এগুলো মানুষকে সরাসরি উৎপাদনশীল করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খায়নি যেটা কিনা নিজের হাতে উপার্জন হয়। তার মানে হচ্ছে নিজের হাতে উপার্জন করা খাবার সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম। হযরত দাউদ আলাইহিস সালাম খুবই একজন বিখ্যাত নবী ছিলেন। তিনি রাজা ছিলেন। রাজা হওয়া সত্ত্বেও নিজ হাতে ভর্ম তৈরি করে তা বিক্রি করে খেতেন। আমরা তো ভর্ম বুঝতে পারছি, যুদ্ধের সময় যেটা বুকের উপর আচ্ছাদন পরা হয় সেটা হচ্ছে ভর্ম। সেই ভর্ম কি করতেন, তিনি তৈরি করতেন এবং বিক্রি করতেন। আর ওই বিক্রি করা অর্থ থেকে তিনি জীবিকা নির্বাহ করতেন। সুতরাং অন্যের অফিসে এসি রুমে বসে থাকার চেয়ে নিজের হাতে কাজ করে ঘাম ঝরানো অনেক বেশি সম্মানের। ইবনে খালদুনের ভাষায় এই দক্ষতাগুলো আপনার ব্যক্তিসত্তাকে মজবুত করবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু চাকরিজীবী। যাই হোক, জীবিকার দ্বিতীয় বিষয়টা হচ্ছে কৃষি উৎপাদন খাতে জীবিকা নির্বাহ করা। ইবনে খালদুন এর কাছে সবচেয়ে খাঁটি মানুষ হচ্ছে মরুভূমির মানুষ। আমরা জানি ইবনে খালদুনের জন্ম হচ্ছে মরু এলাকায়, তিউনিসিয়ায়। তো তিনি চিন্তা করে দেখেছেন বা গবেষণা করে দেখেছেন যে মরুর লোকেরা সবচেয়ে বেশি দুঃসাহসী হয়, খাঁটি হয়, মজবুত হয়। আর যারা কৃষিকাজ বা পশুপালন করে তারা সবচাইতে খাঁটি মানুষ, কারণ তারা প্রকৃতির সাথে লড়াই করে বাঁচে। তারা কোনো মালিকের তাবেদার হয় না, বসের ইমেলের তাবেদার হয় না। আর আমরা দেখি যে যারা খুব পরিশ্রম করে তারা
খুবই শক্তিশালী হয়, কর্মঠ হয়, রোগমুক্ত হয়। এখানে মূলত খাঁটি বলতে সেটাই বোঝানো হয়েছে। হাদিসে আছে যে কোনো মুসলিম যদি গাছ লাগায় বা ফসল ফলায় আর সেখান থেকে কোনো মানুষ বা পশু পাখি খায়, তবে সেটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সুতরাং আমরা দেখতে পারি যে মাটি হতে যে ফসল আমরা ফলাই সেটা খুবই স্বাভাবিক জীবন। এই কৃষকের জীবনটাই উত্তম জীবন। এটা মানুষের শরীর আর মন দুইটাই ভালো রাখে। একজন কৃষকের যে শান্তির ঘুম হয়, একজন অর্থশালী চাকরিজীবীর সেই শান্তির ঘুমটা কিন্তু হয় না। একজন কৃষক যেভাবে রোগমুক্ত থাকেন, একজন অলস মানুষ, একজন অলস চাকরিজীবী সেরকম কিন্তু রোগমুক্ত থাকেন না। এবার আসুন বন্ধুরা, ইবনে খালদুন আর ইসলামের এই শিক্ষা যদি আমরা মেলাই, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এবং ইবনে খালদুনের আল মুকাদ্দিমার ভাষায় আমরা যদি মিলাই, আমরা দেখতে পাই যে যারা চাকরি করছি তারা অলস, তারা পরাধীন এবং তাদের প্রতিভাটা এক ধরনের মৃত, তাদের সৃজনশীল ক্ষমতাটা অনেকাংশেই কমে যায়। তবে হ্যাঁ, কোরআন হাদিসে চাকরিকে একদম ছোট করা হয় নাই, চাকরিকে অস্বীকার করা হয় নাই, চাকরি না করতে বলা হয় নাই। তবে আপনার যে জীবিকাটাই হবে সেটা যেন হয় সততা, দক্ষতা আর স্বাধীনতার উপর ভিত্তি করে, সেই কথাই বলা হয়েছে। সুতরাং আপনি কালকে চাকরি ছেড়ে দেবেন ব্যাপারটা তা না, বরং কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে এবং খালদুনের আল মুকাদ্দিমার আলোকে চিন্তা হচ্ছে চাকরি করলেও সেখানে নিজের দক্ষতা এমন একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে যেন প্রতিষ্ঠান সবসময় আমার উপর নির্ভরশীল হয় আর আমি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল না হই। তিনি বুঝাতে চেয়েছেন যে যদি চাকরি করেই থাকি, চাকরি করতেই হয়, যেন আমরা সবসময় আমাদের দক্ষতাটাকে এত উঁচু পর্যায়ে নিয়ে যাই, প্রতিষ্ঠানে যেন আমাদের কদর থাকে, আমাদের মান সম্মান থাকে, সেই কথা তিনি বুঝাতে চেয়েছেন। আশা করি ইবনে খালদুনের চিন্তার সাথে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের সমন্বয় করতে পেরেছি। আপনাদের খুবই ভালো লেগেছে। ধন্যবাদ, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।